বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় যদি এরকম মুচমুচে খাস্তা মসুর ডালের পেঁয়াজি হয় আর সাথে এক বাটি মুড়ি, তাহলে তো সেই সন্ধ্যা জমে ক্ষীর। আর এরকম সন্ধ্যা আমি তাহলে প্রতিদিনই চাইব। এই মুচমুচে খাস্তা পেঁয়াজি বানানোর জন্য আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা থেকে জল ঝরিয়ে আমি এটা পেস্ট করতে দিয়ে দিচ্ছি। খুব সামান্য জল দিয়ে এটা পেস্ট করতে হবে, বেশি জল দিলে এটা পাতলা হয়ে যাবে। এরপর আমি পেঁয়াজি করার জন্য বড় সাইজের 4টে পেঁয়াজ, কিছুটা ধনেপাতা এবং খুব বেশি করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলো একে একে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ কাটা হয়ে গেলে এটা আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। বেশ ঝাল ঝাল করে আজ পেঁয়াজি বানাচ্ছি সন্ধ্যাবেলায়। এরপর আমি ধনেপাতাটাও কুচিয়ে নেব। আমার ধনেপাতা কোচানো হয়ে গেছে। এরপর আমি মসুর ডালের পেস্টটা নিয়ে নিয়েছি একটা বাটিতে। সেই বাটিতে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে মিনিট 4-5 ধরে এইভাবে মাখতে হবে। আমার মাখাটা হয়ে এসেছে, আমি রেখে দিয়েছি। এরপর আমি কড়াই গরম করে বেশি পরিমাণ একটু তেল দিয়ে দেব। এরপর আমি তেলটা বেশ চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যাতে আমার পেঁয়াজিটা লেগে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার মসুর ডালের পেঁয়াজি বানানোর জন্য মাখিয়ে রাখা পেস্টটা। বেশ লাল করে ভাজতে হবে, এপিঠ ওপিঠ উল্টে। আমার ভাজা হয়ে গেছে মসুর ডালের পেঁয়াজি। দেখে বোঝাই যাচ্ছে যে কতটা খাস্তা এবং মুচমুচে হবে খেতে। আমি একে একে প্রত্যেকটা বড়াই আমি তুলে নিয়েছি। তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে।